আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি ভালো আছেন। আবেগ, অনুভূতি আর ভালোবাসার আরেক নাম বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই একটি মাত্র ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন, এখানে আবেদন থেকে শুরু করে একদম ভাইবা পরীক্ষা পর্যন্ত বিস্তারিত A to Z আমি আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটা দেখে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু আপনার কাজে আসবে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে কিছু স্টেপ বাই স্টেপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং স্টেপ বাই স্টেপ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তো এটার জন্য পরীক্ষার কর্মসূচিটা আমি প্রথমে আপনাদের তুলে ধরছি। প্রথমে আপনাকে আবেদন করতে হবে। আপনাদেরকে শারীরিক এবং মানসিকভাবে যোগ্য হতে হবে, লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এইটার জন্য আমি পুরো ডিটেলস একটা ভিডিওতে আলোচনা করব। আবেদনের জন্য যদি বলতে চাই, বিস্তারিতভাবে আবেদনের জন্য আপনি অবশ্যই দৈনিক যে পত্রিকাগুলো আছে সেনাবাহিনীর, যখন নিয়োগ দেয় তখন এই পত্রিকার মধ্যে আপনি A to Z আপনার বয়স, উচ্চতা, আপনার হচ্ছে চোখের দৃষ্টি, আপনার কি পরীক্ষায় আসতে পারে, আপনার সাঁতার জানতে হবে, পরীক্ষার জন্য কি নিয়ে আসতে হবে, কোন জায়গায় আপনার মাঠটা পড়বে, বিস্তারিত ওইখানে উল্লেখ করা থাকে। এবং আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট আছে www.joinbangladesharmy.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শারীরিক পরীক্ষা। আপনি শারীরিকভাবে যোগ্য হলেই কিন্তু সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ 30, সম্প্রসারিত অবস্থায় 32। চোখের দৃষ্টি অবশ্যই আপনাকে 6/6 হতে হবে, কাছে দূরে এগুলো কিন্তু আপনাকে পরীক্ষা করে তারপরে হচ্ছে সেখানে নেবে। এর জন্য আপনার যদি কোনো ত্রুটি থাকে সেটা কিন্তু আগে থেকেই সমাধান করতে হবে। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আপনাকে ফিট থাকতে হবে। ওকে, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার এবং IQ টেস্ট হবে, সেগুলোতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং এগুলো আমি প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করব ডিটেলসে। ওকে, এরপরে যেটা হচ্ছে বাংলাতে আপনাকে এত ইজি প্রশ্ন, একদম ইজি হবে না, আবার এত কঠিন হবে না, মিডিয়াম প্রশ্ন হবে। তো সেটা হচ্ছে আপনার কারক, সমাজ, সন্ধিবিচ্ছেদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যেগুলো আপনারা স্কুল লেভেলে পড়েছেন, সেগুলো হচ্ছে নর্মাল যে বাংলা ব্যাকরণ, সেগুলো থেকে আপনাকে প্রশ্ন আসবে। তারপরও আমি কিছু নমুনা এখানে তুলে ধরছি। সেটা হচ্ছে আপনার কারকের আপনার নাম পদের কাজ বুঝাই, তারপরে হচ্ছে কারক কয় প্রকার, তারপরে কোন কারকের কাজ কি, চিনার উপায়, উদাহরণসহ এখানে দেওয়া আছে। এগুলা আপনারা শুধু, এটা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দিছি। পরীক্ষাতে আপনার পাশ করতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ডিটেলস পড়তে হবে। এখানে জাস্ট এটা একটা বোঝানোর সুবিধার্থে, এক্সাম্পল স্বরূপ। ওকে, তারপর হচ্ছে আপনার সমাস হচ্ছে আপনার সমাসটা কি, 2 বা ততোধিক শব্দ মিলে এক শব্দ হওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে সমাসের প্রকারভেদ। আচ্ছা, এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, কি সব কিছু এখানে দেওয়া আছে। জাস্ট এটা আপনার এক্সাম্পল স্বরূপ আপনাকে ডিটেলসে পড়তে হবে। ওকে, তারপরে হচ্ছে কি সন্ধি বিচ্ছেদটা কীভাবে হয়, একটা শব্দ ভেঙে ভেঙে আরেকটা শব্দ তৈরি হয়, যেটা বিদ্যালয়, বিদ্যাযুগ, আলয়, মহৎ, মহাযুগ, হৃদ, তারপর স্বদেশ, স্বযুগ, দেশ। জাস্ট এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। আপনাকে অবশ্যই এটা ডিটেলসে আরও পড়তে হবে, এটা একটা ধারণা মাত্র। ওকে, তারপর হচ্ছে বিপরীত শব্দগুলো কেমন, যেমন আলো, অন্ধকার, সুখ, দুঃখ, শান্তি, অশান্তি। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এগুলো আরও বিস্তারিতভাবে পড়তে হবে। তারপরে হচ্ছে সমার্থক শব্দ মানে কি, একই শব্দ কিন্তু নাম আলাদা, একই জিনিস নাম আলাদা। পৃথিবী, ধরিত্রী, সূর্য, রবি, বন্ধু, সখা, রাজা,
নিপতি, জাস্ট এই টাইপের প্রশ্নগুলা আসতে পারে। আপনার প্রস্তুতিটা অবশ্যই ভালো হতে হবে, আপনাকে এগুলো আরও বেশি বেশি জানতে হবে। এখানে যদি ইজি থাকে আপনাকে আরও কঠিনগুলা জানতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে কষ্ট করে এই ভিডিওগুলা মেক করতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক কিছু আপনার চাইলেই দেওয়া যায় না, অনেক কিছু হচ্ছে গোছায় নিয়ে আসতে হয়। যদি ভালো লাগে, আপনার যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ওকে, নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজির জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, আর্টিকেল, গ্রামার এগুলো জানতে হবে। এটার কোনো বিকল্প নেই, ট্রান্সলেশন আসবেই। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই, এটা ট্রান্সলেশনটা 100%-এর মধ্যে আসার সম্ভাবনা খুবই বেশি। এরকম টাইপের ট্রান্সলেশন আসবেই। আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি, এরকম টাইপের আপনার বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। এখানে আমি কিছু নমুনা দিয়েছি, এগুলা তো পড়বেনই, প্লাস হচ্ছে আপনার হচ্ছে আরও এই রিলেটেড যত ট্রান্সলেশন আছে সবগুলো আপনাকে পড়তে হবে। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, আমি সে গত রাতে আমাকে ফোন করেছিল, হি কল্ড মি লাস্ট নাইট। তারপরে হচ্ছে কি, আমরা আগামীকাল ঢাকা যাব, উই উইল গো টু ঢাকা টুমোরো। এগুলো কিন্তু নর্মাল, কিন্তু হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে কি এই নর্মাল জিনিসটাই আমাদেরকে অনেক ভোগাবে যদি আমরা প্রিপারেশনটা ভালোভাবে না নিই। তো এটার জন্য আপনাকে আহামরি কোনো প্রশ্ন আসবে না। এসএসসি পাশে যেহেতু সেনাবাহিনীতে নিয়োগ নেওয়া হচ্ছে, আপনাকে এসএসসি পর্যন্ত পড়তে যে পরিমাণ ইজিভাবে আপনি পড়ে আসছেন সেগুলাই প্রিপারেশন নেবেন। আহামরি এইচএসসি অনার্সের কোনো প্রশ্ন আসবে না এখানে। সুতরাং নর্মালটার মধ্যেই আপনাকে বেশি বেশি করে পড়তে হবে, আপনাকে জানতে হবে, তাহলে আপনি সহজেই অ্যান্সারগুলো করতে পারবেন। নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি প্যারাগ্রাফ। ইংরেজি প্যারাগ্রাফ কেমন আসতে পারে? একটা প্যারাগ্রাফ অবশ্যই আসবে, সেটা হচ্ছে স্বদেশ প্রেম, হ্যাঁ, আই লাভ মাই কান্ট্রি, আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি। তারপরে হচ্ছে বাংলাদেশের আলোচিত কোনো ঘটনা, এরকম একটা রিলেটেড একটা প্যারাগ্রাফ অবশ্যই আসবে। সেটা নিয়ে আপনাকে 5 মার্ক অথবা 10 মার্কের জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনাকে লেখার মতো সক্ষমতা যেন থাকে, সেটা আপনাকে তৈরি করে নিতে হবে। ওকে, এরপরে আমি চলে যাচ্ছি নেক্সটে, সেটা হচ্ছে এখানে কিছু গ্রামার আছে। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে আর্টিকেল আছে, তারপর হচ্ছে এই আর্টিকেলগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে। এখানে হচ্ছে এইগুলা যদিও ইজি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি আপনি ভালো প্র্যাকটিস করতে পারেন, এগুলা ইজির মধ্যেই আপনি পেরে যাবেন। ওকে, নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রামার। এখানে আপনার গ্রামার্টিক্যাল কিছু আছে, যেমন হচ্ছে হি গো টু স্কুল এভরিডে, এখানে কি হবে? গো হবে না গোস হবে না গোয়িং হবে? হ্যাঁ, এরকম ভার্ব টাইপের কিছু গ্রামার টাইপের প্রশ্ন আসবে, সেগুলোকে আপনাকে অবশ্যই জেনে বুঝে অ্যান্সার করতে হবে। একটা মার্ক কর্তন মানে কিন্তু আপনি হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে চলে যাবেন, কারণ এখানে কিন্তু হাজার হাজার শত শত মানুষের মধ্যে আপনাকে পরীক্ষা নেওয়া হবে। আপনি যতই অন্য দিকে যোগ্যতা থাকুক না কেন, কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার একটা অংশ, সেখানে যদি আপনি ফেল করেন, আপনি শারীরিকভাবে যতই ভালো থাকেন, আপনি কিন্তু ফেল, আপনাকে কিন্তু নেবে না। আর শারীরিকভাবে, মানসিকভাবে এবং লিখিত পরীক্ষার সব দিক থেকে যদি আপনি মিডিয়ামভাবে আগায় যেতে পারেন, তবেই কিন্তু আপনি পাশ করবেন। ওকে, আশা করছি বুঝতে পারছেন। নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের কোনো বিকল্প নাই। এখানে আপনার সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং বহির্বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে। বাংলাদেশে আলোচিত সমালোচিত কিছু ঘটনা থাকে, সেই ঘটনার জন্য আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তারপর হচ্ছে মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো আপনার হচ্ছে দৈনিক পত্রিকা সাধারণ জ্ঞানের। তারপর হচ্ছে আপনার ইউটিউবে যে চ্যানেলগুলো আছে, আমাদের যে সাধারণ জ্ঞানের চ্যানেলটা আছে, এগুলোতে কিন্তু আমরা এই রিলেটেড ভিডিও আপলোড করি। আপনি এটার সাথে সম্পৃক্ত থাকবেন, তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। আপনি জাস্ট জানলে তখন কিন্তু উত্তর দেওয়াটা আপনার জন্য ইজি হবে। তো এটা নিয়ে আমি কিছু আলোচনার কিছু বিষয় এখানে রেখেছি। সেটা হচ্ছে যে আপনার এখানে আপনি হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে, ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দেশ কোনটি, তারপর হচ্ছে
সবচাইতে বেশি জনসংখ্যাপূর্ণ দেশ কোনটি, বিশ্বের সবচাইতে উঁচু পর্বত কোনটি, জাপানের রাজধানীর নাম কি, সূর্য একটি কি গ্রহ না উপগ্রহ। তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনি জানেন, কিন্তু আপনি যদি কন্টিনিউ এটা চর্চা না করেন ভুলে যাবেন, পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবেন না। এটা জাস্ট আমি একটু নমুনা দিয়েছি, আপনাকে আরও বেশি জানতে হবে। ওকে, এরপরে হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের কোনো বিকল্প নাই। কম্পিউটার নিয়ে যদি বলতে যাই, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার কম্পিউটারের কোনো বিকল্প নাই। আপনি যত শিক্ষিতই হোক না কেন, আপনি যদি কম্পিউটার না জানেন আপনি জিরো। এটা সৈনিক থেকে আপনার যত বড় অফিসারই হোক না কেন, আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কাজ করতে গেলে কম্পিউটার লাগবে, এবং কম্পিউটার সম্পর্কে আপনাকে বেসিক ধারণাটুকু অবশ্যই জানতে হবে। বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে হবে, সেগুলো নিয়ে আমি কিছু বেসিক প্রশ্ন এখানে দিয়েছি, সেগুলো দেখি। সেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, কম্পিউটারের স্থায়ী মেমোরি কি, অস্থায়ী মেমোরি কি, ইনপুট আউটপুট ডিভাইস, মাউসের কাজ কি, তারপর হচ্ছে কিবোর্ডের কাজ কি, কম্পিউটার ভিতরে যে কিছু যন্ত্রাংশ থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে হচ্ছে আপনার মাদারবোর্ড, তারপরে হচ্ছে আপনার প্রসেসর, র্যাম, রম, তারপরে হচ্ছে আপনার এখানে থাকে হচ্ছে মাউস, কিবোর্ড, মনিটর। সফটওয়্যারের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন তার মধ্যে হচ্ছে আপনার উইন্ডোজ, তারপর হচ্ছে আপনার কম্পিউটারটা যে প্রোগ্রামিং সফটওয়্যার কাকে বলা হয়, এই রিলেটেড প্রশ্নগুলো থাকবে। এই রিলেটেড প্রশ্নগুলো আপনাকে ইজি জিনিস, আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এখানে ইমেইলের ব্যবহার, ওয়েবসাইট খোলার সফটওয়্যার, তারপর হচ্ছে কিছু বলে যে সার্চ ইঞ্জিন, কিছু কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম লেখো, এবং তারপরে হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্স কি, এটা কি সার্চ ইঞ্জিন নাকি এটা গেমিং সফটওয়্যার, এরকম টাইপের দিতে পারে। ভাইরাস কি, হ্যাঁ, অ্যান্টিভাইরাসের কাজ কি, এগুলো আপনাকে জানতে হবে। বেসিক উইন্ডোজের মধ্যে উইন্ডোজ কি, সেটা হার্ডওয়্যার না সফটওয়্যার না অপারেটিং সিস্টেম। হ্যাঁ, উইন্ডোজ অবশ্যই অপারেটিং সিস্টেম। আচ্ছা, তারপরে হচ্ছে এমএস ওয়ার্ডের ব্যবহার, এক্সেলের ব্যবহার, এক্সেলের মাধ্যমে কি করা হয়, গান শোনা হয় না হিসাব নিকাশ করা হয় না ছবি তোলা হয়। এক্সেলের মাধ্যমে অলওয়েজ হিসাব নিকাশের কাজ করা হয়, এগুলো আপনাকে জানতে হবে। তারপরে কি আইকিউ। আচ্ছা, এটা হচ্ছে আপনার শারীরিক মানসিক যোগ্যতার অন্যতম একটা যোগ্যতা আইকিউ। অনেকেই আছে যে আপনার শারীরিক মানসিকভাবে ভালো, বাট আইকিউতে দুর্বল। দেখা যাচ্ছে একই জিনিস 4টা অ্যান্সার হলে একটা প্রশ্নের 4টা অ্যান্সারই মনে হয় হবে, বাট এখানে তো 4টা হবে না, অবশ্যই একটা হবে। সে একটা কোনটা হতে পারে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই এই আইকিউগুলোতে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিয়ে আগাইতে হবে। যদি আপনি আইকিউ ভালো না করেন, সবগুলোতে ভালো করলেও দেখা যাচ্ছে আপনি ফেল হয়ে যাবেন। সুতরাং আইকিউতে আপনাকে অবশ্যই ভালো হতে হবে। আইকিউর জন্য বাজারে কিছু ভালো ভালো বই পাওয়া যায়, এবং এইগুলো ডিফেন্স গাইডের জন্য কিছু কিছু বই পাওয়া যায়, সেগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। যেমন এইখানে দেখা যাচ্ছে যে আপনার নাম্বারের সিরিজ আছে 2, 4, 6, 8, এর পরেরটা কত হবে, অবশ্যই 10। তারপরে হচ্ছে 10, 15, 20 কত করে বাড়তেছে সেটা আপনাকে জানতে হবে। ডে যদি নাইট হয়, তারপর হট কি হবে, কোল্ড। টিচার যদি স্কুল হয়, ডক্টর কি হবে, হসপিটাল। এই জিনিসগুলা হচ্ছে সামর্থকভাবে একটার সাথে আরেকটার কিন্তু যেটা সম্পর্ক, সেটাই কিন্তু এগুলা কিছু কিছু প্রশ্ন দেওয়া হয়, এগুলা কিন্তু অবশ্যই আপনাকে উত্তর করতে হবে। আলফাবেটের ফার্স্ট থেকে তারপরে লাস্ট থেকে, হ্যাঁ, তারপরে ফার্স্ট থেকে যদি 5 হয়, লাস্ট থেকে 5 নাম্বার কোনটা, এই ধরনের কিছু কিছু প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে আপনার যেমন হচ্ছে এই পাশে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন ওড 1 আউট, হার্ট, টাইগার, লায়ন, কাউ, লিওপার্ড। হ্যাঁ, এখানে আপনার কোনটা হবে, কোনটা আলাদা, ঠিক আছে? যেমন হিংস্র প্রাণী, আবার হচ্ছে কোনো কিছু হিংস্র না, যেমন টাইগার, বাঘ, সিংহ, ভালুক, হ্যাঁ, এরা কি হিংস্র প্রাণী, কিন্তু গরু কি হিংস্র না। সুতরাং এই কোনটা আলাদা, এগুলা কিন্তু আপনাকে অবশ্যই শনাক্ত করতে হবে, এবং এগুলা বেশি বেশি করে জানতে হবে। ইজি জিনিস, বাট আপনার প্র্যাকটিস করলে পেরে যাবেন। ওকে, তারপরে কি আছে, এরপরে হচ্ছে সব পরীক্ষাতে যদি আপনি ইনশাল্লাহ পাশ করতে পারেন, মাশাল্লাহ, আপনি হচ্ছে মৌখিক পরীক্ষায় চলে যাবেন। মৌখিক পরীক্ষাটা
এখানে আপনার হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনার হচ্ছে এখানে ইজিভাবে আপনি সব কিছু যদি মাথা ঠান্ডা করে প্রশ্নগুলা ইজি প্রশ্ন হবে সেগুলো যদি অ্যান্সার করতে পারেন, ইনশাল্লাহ আপনি সাফল্যের দুয়ারে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে ভাইবা ক্ষেত্রে কিন্তু আপনার বেশি জটিল প্রশ্ন করা হয় না, কারণ আপনি যখন ভাইবা পর্যন্ত যেতে পারছেন মানে অবশ্যই আপনি যোগ্য বা আপনার মধ্যে মেধা আছে, সেগুলো কাজে লাগাই আপনি এ পর্যন্ত আসতে পারছেন। সেই জন্য আপনাকে কিন্তু ফার্স্টে নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে যে তুমি তোমার নিজের সম্পর্কে বলো, বা ইন্ট্রোডিউস ইউর সেলফ ইংরেজিতে বলতে পারে। তো আপনি আপনার নিজের সম্পর্কে গোছায় যেন 2-4টা লাইন ইংরেজিতে বলতে পারেন, সেটার জন্য আপনি কি অবশ্যই ক্যাপাবেল হতে হবে এবং সেটার দক্ষতাটুকু আপনার থাকতে হবে। আপনি চাই তখন কি থুয়ে কি বলবেন, কোনটা রেখে কোনটা বলবেন, এরকম যেন না হয়। গোছায় 2-4 লাইন বলতে পারলেই হবে। হ্যাঁ, সেটা আপনি বাংলাতে যদি হয় বাংলাতেই বলবেন, ইংরেজিতে যদি হয় ইংরেজিতেই বলবেন। আপনার পরিবার সম্পর্কে বলতে বললে সেটা নিয়ে বলবেন। আপনার পরিবারে কে কে আছে, হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, তারপরে হচ্ছে আপনার দাদা দাদি যদি থাকে সেগুলো সম্পর্কে বলবেন। আপনার পরিবারের আর্থিক অবস্থা কেমন সেই সম্পর্কে বলবেন। উপার্জনক্ষম ব্যক্তি কে আছে, আপনার বাবা না আপনার বড় ভাই না আপনার বোন, আপনি কত নাম্বার, ঠিক আছে, চাকরিটা আপনার কেমন প্রয়োজন, সেটা প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন করতে পারে। তারপরে কি আসে সেটা হচ্ছে তুমি কি কাউকে ঘুষ দিয়েছো। আপনি যদি কাউকে ঘুষ না দেন তাহলে হয়তো আপনার বলার কোনো অপশন নাই যে আমি ঘুষ দিয়েছি। আর একটা কথা, সেনাবাহিনীতে কিন্তু অর্থের বিনিময়ে চাকরি হয় না, সেটা ওইখানে যে নিয়োগ পরীক্ষার মধ্যে রেড মার্ক করে দেওয়া থাকে এই জিনিসটা। তো এটা অবশ্যই আপনারা কাউকে অবশ্যই ঘুষ দিবেন না, আর নিজের যোগ্যতায় চাকরি নেওয়ার চেষ্টা করবেন এবং নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়। ওকে, তারপর হচ্ছে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও, এটা একটা কমন প্রশ্ন, এটা অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আপনি এখন বর্তমান যুগ 2026-এ এই টাইপের প্রশ্নগুলো যদি আপনি ChatGPT বা গুগলে সার্চ দেন, অবশ্যই সুন্দর করে তারা একটা সংজ্ঞা আপনাকে দিয়ে দিবে। আপনি জাস্ট এটা নোট করলেন, নোট করে এটা 2-4 বার প্র্যাকটিস করলেন, দেখবেন যে এটা অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে। আপনি তখন অটোমেটিক্যালি একটা ভালো অ্যান্সার দিতে পারবেন। আপনার অ্যান্সারটা অবশ্যই এখানে ভালো হতে হবে। এখানে কিন্তু লিখিত কোনো পরীক্ষা নাই, লিখিত পরীক্ষার কোনো কিছু নাই, সব কিছু পার করে কিন্তু আপনি এখানে এসেছেন। সুতরাং এটা কিন্তু আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। এখানে যদি আপনি সুন্দর গুছায় যে অ্যান্সারগুলো দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অবশ্যই একটা ভালো মার্ক দিবে এবং আপনি কিন্তু চাকরিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে এখানে আরও কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে বেসিক কিছু কোশ্চেন অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের সঙ্গে জড়িত, সেহেতু এখানে আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী তারপর হচ্ছে এখানে আপনার সেনাবাহিনীতে কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর সশস্ত্র বাহিনী দিবস কবে, সশস্ত্র বাহিনী দিবসের হচ্ছে আপনার কি কত তারিখে, সশস্ত্র বাহিনী দিবসের সর্বাধিনায়ক কে ছিলেন। তারপরে হচ্ছে আরও কিছু কমন প্রশ্ন আছে, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধানের নাম কি, তারপর হচ্ছে আপনার রাষ্ট্রপতির নাম কি, বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, তারপর হচ্ছে আপনার শহীদ বুদ্ধিজীবী দিবস কবে, কেন এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়, বিজয় দিবস কবে। আচ্ছা, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। 26শে মার্চ কেন অপারেশন সার্চলাইট কেন বলা হয়, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, তারপর ভাষা শহীদ কয়েকজন শহীদের নাম বলো, 1971 সালে 7 জন বীরশ্রেষ্ঠ, যাদেরকে বীরশ্রেষ্ঠ বলা হয়, কেন বীরশ্রেষ্ঠ বলা হয় এবং তাদের 7 জনের নাম বলো। ইজি, এই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি এই রিলেটেড প্রশ্নগুলো আপনি জেনে যেতে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে এবং আপনি সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন ইনশাল্লাহ। তো এগুলা সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে যেতে হবে এবং যে ভিডিও টপিকগুলো ছিল এগুলো অবশ্যই যদি আপনি কভার করতে পারেন, আমি বলতে পারি যে আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে। ওকে, সেটা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওর একদম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে আসে, একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, আপনাদের নিয়োগ ভালো হোক এই কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।